গাছে উঠেছেন আপনি চুরি করতে, আম পাড়তে। এখন আম গাছের মালিক যে নিচে যে দাঁড়িয়েছে বলে নাম, মানে নামবো কেমনে? কেমনে নামবি বাবা, তুই যেমনে উঠেছিস সেমনে নাম। সরকারটা নাই, চলে গেছে। ওই সরকার নিয়ে এখন কি করবেন আমাদের জিজ্ঞেস করছেন। আবার কোনো মন্ত্রী বলছেন না, ওদেরকে সব রকম অধিকার দিতে হবে। তারপরে বড় বড় আইনের অফিসাররা বলছে না, ওদেরকে আমরা নিষিদ্ধ ঘোষণা করব না। তো তাহলে তো বলাই আছে। তো তারা যদি থাকে, আরও অনেক আছে যদি থাকে, তো যারা আমাদের বুদ্ধি দেন আপনারা ছোট ছোট দল 1% ভোট পেলেও তো 3টা আসন পেয়ে যাবেন। 1% ভোটই তো পাওয়া যাবে না। ভোটের কি চেহারা জানাবে তাও জানা যায় না। সবচেয়ে বড় কথা আমি বোঝাতে চাইছি, এই সংস্কার যে বলা হয় না, মাঝে মাঝে দেখি কেউ কেউ বলেন সংস্কার প্রয়োজন মতো যা হবে তা করবো, তারপরে ভোট করব। কেউ কেউ আবার বলে সংস্কার শেষ হবে তারপরে ভোট হবে। সংস্কার কি কোনোদিন শেষ হয় নাকি? কথা তো সবাই বলছি, কিন্তু সবাই যে শুনছে সেরকম তো না। যারাই বলেছেন সবার কথা হলো একটাই, আমরা একটা সংবিধান পরিবর্তন করি, দেশের সংস্কার করি, সবাই মিলে করব। এই জন্যে ন্যূনতম একটা ঐকমত্য লাগবে। এমনিতেই বাংলাদেশ অনেক বিভাজিত, ভাবের দিক থেকে, চিন্তার দিক থেকে, কাজের দিক থেকে, দলের দিক থেকে। এই বিভাজন যদি চলতে থাকে তাহলে এগিয়ে যাওয়া যাবে না। আমাদের মতগুলো সন্নিবেশিত করতে হবে, একসাথে করতে হবে। আমরা এইখানে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলিনি, মানে এটা কিন্তু গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে বলা আছে, আমরা তো গণতন্ত্র মঞ্চের মধ্যে আছি। কিন্তু তারপরেও আমরা এখনো নির্ধারণ করতে পারিনি যে আপার চেম্বারটা মানে উচ্চকক্ষটা কিভাবে গঠিত হবে। আমরা আনুপাতিক ভোটের কথা বলেছি জোটের মধ্যে থেকে, কিন্তু দলগতভাবে এবং বিশেষ করে আজকের এই পেপারে এটা বলিনি। কারণ আমরা এখনো বুঝতে পারছি না যে আগামী নির্বাচনের চালচিত্রটা কেমন হবে। একটা বিতর্ক তো চলছেই, পরাজিত স্বৈরাচার রাজনৈতিকভাবে দলগতভাবে এই নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না। সরকার বলছেন পারবে, বড় দল বিএনপি বলছে ওদেরকে ঠেকাবো কেন, আইন করে বন্ধ করবার দরকার নেই। আর রাজপথে যারা জীবন দিয়ে ওদেরকে পরাজিত করেছেন তারা বলছেন আসতেই দেব না। কি হবে জানি না, এই পার্থক্য দূর হবে কেমনে জানি না। ধরেন যে বিষয় নিয়ে আলোচনা করছি, এই যে কনস্টিটিউশনের বিতর্কগুলো বললাম, এই বিতর্কের নিষ্পত্তি হবে কিরকম করে। একজন যদি বলেন না রাষ্ট্রধর্মে ইসলাম থাকা খুব যৌক্তিক, তা আর একজন বললেন এটা ছিল, এটা থাকবে, নিষ্পত্তি হবে কিভাবে? ডায়ালগে, আলাপ আলোচনা করে, তাই তো একজন আরেকজনের মনের কাছাকাছি, চিন্তার কাছাকাছি আসতে পারলে তবে তো হবে। আলোচনাই তো হচ্ছে না। পত্রিকায় দেখছি সংবিধান সংশোধন কি বলে কাউন্সিল নাকি কমিশন, তারা সবার সাথে আলোচনা করছে। কই আমাদের সাথে তো আলোচনা করেনি। আমরা যারা এখানে বসেছি তাদের কারোর সাথে আলোচনা করেছে? করেনি। যে অন্তর্বর্তী সরকার আছে, এই অন্তর্বর্তী সরকার কোনো রাজনৈতিক বিতর্কে কিংবা প্রয়োজনে বাইরের রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেছেন? মাঝে মাঝে বড় দল বিএনপি, তাদের তো শরীর ভারী, দায়িত্ব ভারী, কথা বলতে হয়, তাই তাদেরকে বলে একটু কথা বলতে চাই, কিছু বলেন। ওনারা বলেন আচ্ছা একজন আসেন। এবারে একজন কিভাবে যাবো, এত বড় দল, আচ্ছা 3 জন আসেন। আনুষ্ঠানিকভাবে একটাই দাওয়াত হয়েছে, সেটা হচ্ছে 15ই আগস্ট কী করতে হবে, এই জন্য সবাইকে ডেকেছে। গাছে উঠেছেন আপনি চুরি করতে, আম পাড়তে। এখন আম গাছের মালিক যে নিচে যে দাঁড়িয়েছে বলে নাম, মানে নামবো কেমনে? কেমনে নামবি বাবা, তুই যেমনে উঠেছিস সেমনে নাম। সরকারটা নাই, চলে গেছে। ওই সরকার নিয়ে এখন কি করবেন আমাদের জিজ্ঞেস করছেন। আবার কোনো মন্ত্রী বলছেন না, ওদেরকে সব রকম অধিকার দিতে হবে। তারপরে বড় বড় আইনের অফিসাররা বলছে না, ওদেরকে আমরা নিষিদ্ধ ঘোষণা করব না। তো তাহলে তো বলাই আছে। তো তারা যদি থাকে, আরও অনেক আছে যদি থাকে, তো যারা আমাদের বুদ্ধি দেন
আপনারা ছোট ছোট দল 1% ভোট পেলেও তো 3টা আসন পেয়ে যাবেন, 1% ভোটই তো পাওয়া যাবে না। ভোটের কি চেহারা জানাবে তাও জানা যায় না। সবচেয়ে বড় কথা আমি বোঝাতে চাইছি, এই সংস্কার যে বলা হয় না, মাঝে মাঝে দেখি কেউ কেউ বলেন সংস্কার প্রয়োজন মতো যা হবে তা করবো, তারপরে ভোট করব। কেউ কেউ আবার বলে সংস্কার শেষ হবে তারপরে ভোট হবে। সংস্কার কি কোনোদিন শেষ হয় নাকি? মানুষ যে জীবিত থাকে মৃত্যুর আগে পর্যন্ত সে জীবিতই থাকে, জীবন ধারণ করে, তার জীবন ধারণ করা শেষ হয় না। রাষ্ট্রকে আপনি প্রতিনিয়ত পরিবর্তন করেন, আরো সমৃদ্ধ করেন, সুন্দর করেন, তার সংস্কার করেন, এটার কোনো বন্ধ হওয়া নাই। এইখানে মূল ধরবার বিষয়টা ছিল গণতন্ত্র দেশে নাই, শেখ হাসিনা গণতন্ত্র শেষ করে দিয়েছেন, নির্বাচন ধ্বংস করে দিয়েছেন। আমরা এমন একটা নির্বাচন চাই যেই নির্বাচন সবাই আনন্দের সাথে গ্রহণ করতে পারবে। ওই রকম একটা নির্বাচনে যে সরকার প্রতিষ্ঠিত হবে, দেশে গণতন্ত্রের একটা মূল্যবোধ আসবে, ওটার উপর দাঁড়িয়ে আমরা একটা গণতান্ত্রিক দেশ নির্মাণ করতে পারবো। তার মানে মূল কাজটা হচ্ছে নির্বাচন করতে হবে। আচ্ছা ধরেন এই নির্বাচন করতে যদি 1.5 বছর সময় লাগে, এই 1.5 বছরের মধ্যে আপনি একটা ভালো হেলথ পলিসি করেন, সেটা কি ওবামা পলিসি করবেন নাকি NHS করবেন, ব্রিটিশ পলিসি করবেন, সেটা কি আপনি ওই যে ইন্স্যুরেন্স সিস্টেম করবেন নাকি কার্ড সিস্টেম করবেন, এগুলো আপনি ঠিক করবেন, করতে পারেন 1.5 বছরের মধ্যে, কেউ আটকাবে না। এই 1.5 বছরের মধ্যে যদি আপনি জনগণের জন্য বিচার তার দরজার কাছে নিয়ে যেতে চেষ্টা করেন, কেউ বাধা দেবে না, ওইটা নিয়ে লড়াই নাই। কিন্তু রাজনীতির প্রশ্নটা তো মূলত রাষ্ট্র ক্ষমতার প্রশ্ন। 5 বছর পরে পরে যে ভোট হয়, সে ভোট কেন? ক্ষমতায় কে যাবে, তাই তো। তার মানে আবারও বলি, সবাই বলেছেন, বিপ্লব বলেন, ভোট বলেন, গণতন্ত্র বলেন, শেষ বিচারে রাজনীতির মূল প্রশ্ন হচ্ছে রাষ্ট্র ক্ষমতার প্রশ্ন। এই রাষ্ট্র ক্ষমতা কিভাবে আসবে, কিভাবে যাবে, সেটা ঠিক করতে হবে। ওটাই হচ্ছে মূল প্রশ্ন বলে ওই প্রশ্নের নিষ্পত্তি করতে হবে তাকে।